আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটা চলতেছে সফর মাস। গত জুমায় আলোচনা চলতেছিল যে এলেম মানুষকে কি করে উপকার পৌঁছায় আর সম্পদ মানুষকে কি করে ক্ষতির দিকে টানে। আর এলেম করলে কি করতে হয়? এলেম মানুষকে পাহারা দেয় আর মানুষ কি করতে হয়? সম্পদের পাহারা দিতে হয়। এলেমের উপকারিতা সম্পর্কে আজকে হলো দ্বিতীয় পর্ব। মুহতারাম হাজরিন, যারা নাকি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বানাইছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইবাদতের জন্যই, তার গোলামি করার জন্য। মানুষ আল্লাহর গোলামি করবে, সমস্ত মাখলুক তার বান্দাদের গোলামি করবে। কিন্তু শর্ত কারা? যদি মুসলমান হতে হইব। কি হইতে হইব? মুসলমান আল্লাহর গোলামি করবে, আল্লাহর খেদমত আল্লাহর ইবাদত করবে আর সমস্ত মাখলুক মুসলমানের খেদমত করবে। এজন্য আল্লাহ তাআলা কি করছেন? এই পৃথিবীকে সৃষ্টি করছেন মুসলমানের খেদমতের জন্য। আর মুসলমানকে বানাইছে কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে এই জিনিসটা বুঝে আসবো কার? যার নাকি এলেম আছে। এলেম যার না থাকবে এই জিনিসটা কি বুঝবো না যে আল্লাহ আমার তার জন্য ইবাদতের জন্য বানাইছে। আর দুনিয়ার সব কিছু কি বানাইছে? বলে দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা তার মুসলমান ইমানদার বান্দাদের জন্য বানাইছে। তাই তো কোন এক কবি বলেন, চীন আরব হামারা হিন্দুস্তান হামারা। চীন আরব হিন্দুস্তান সারা বিশ্বই কি বলে আমাদের, সারা বিশ্বই কি মুসলমানদের। এটা বুঝাবার চাইতেছে মুসলিম হে হাম ওয়াতন হায় ওয়াতন হায় সারা জাহা হামারা। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সারা বিশ্বকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলে কেন হুজুর এটা আপনি কেমনে কইলেন? বলে আজকে পৃথিবীর বুকে মুসলমান টিকে আছে বিদায় বেদিন বেজাতিরা টিকে আছে। মুসলমান যদি না থাকে আল্লাহ তাআলা বেদিন বেধর্মীদেরকে দুনিয়ায় এক গিলাস এক ডুব পানিও পান করতে দিতেন না। এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। তাহলে বুঝা যেত একজন ইমানদার মুসলমান হইতে পৃথিবীর আরশের এই আসমান জমিনের খুবই স্বরূপ। তাহলে এই মুসলমানদের জন্যই কাফের বেদিন হিন্দু আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে। তাহলে ওরা করতেছে বিভিন্ন আবিষ্কার সৃষ্টি করতেছে, ওরা মুসলমানদের খেদমতের জন্য আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করছে।
ওরা যেহেতু ঈমান আনতেছে না, ওরা যতই আল্লাহ বলুক, আল্লাহ ওদের আল্লাহ বলা কি হবে না বলেন, কবুল হবে না। কারণটা কি? ঈমান আনে নাই। ঈমান ছাড়া যতই ভালো কাজ করুক, নেক আমল করুক, আল্লাহর দরবারে সেটা কি বলেন, গ্রহণযোগ্য না। মুসলমান ঈমানের সাথে বলে একজন আল্লাহ বললে ওরা যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে টিকে থাকবে, আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله, বলে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, হাত্তা ইউকালা, যতদিন পর্যন্ত বলনেওয়ালা থাকবে, ফিল আরদি, এই পৃথিবীর বুকে, আল্লাহ 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 বলনেওয়ালা যতদিন পর্যন্ত একটা মানুষ এই পৃথিবীর বুকে জীবিত থাকবে, আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না, কিয়ামত করবেন না, কিয়ামত হবে না। তাহলে বোঝা যেতেছে কাদের জন্য এই পৃথিবীকে টিকে রাখছে? মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য। ঈমানদারদের জন্য এই বেদিন কাফের মুসলমানের উসিলায় খাইতেছে। বুঝতে পারছি? তাহলে ওরা কি করতেছে? বিভিন্ন আবিষ্কার করতেছে, আর আবিষ্কার দিয়ে খেদমত করতেছে কাদের? মুসলমানদের। আর মুসলমান গুলামি করবে কার? আল্লাহর। মুসলমানকে আল্লাহ তাআলা বানাইছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। মুসলমানের জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে বৃষ্টি নাযিল করে, মুসলমানের জন্য আল্লাহ তাআলা বাতাসকে জারি করে, মুসলমানের জন্যই প্রতিদিন সূর্য ওঠে, মুসলমানের জন্যই প্রতিদিন সূর্য ডুবে রাত্রি হয়। আর এর ফলাফল ভোগ করে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, বেদিনরা। বলে এটা যদি না হইতো তাহলে ওরা তো বাঁচতো না। তাহলে মুসলমানদের জন্য কি ওরা বাঁচতেছে, আর ওরা কি করতেছে? যত আবিষ্কার করতেছে কাদের জন্য? মুসলমানের খেদমতের জন্য। পবিত্র কোরআনের সূরা আর কফের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা মিনাস সামাই মা'আন মুবারাকান ফাআনবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বিল হাসিদ। এইখানে আল্লাহ তাআলা বলেন যে আমি আসমান থেকে বরকতময় বৃষ্টি নাযিল করি, ফাআনবাতনা, এবং এর দ্বারা আমি উৎপন্ন করি, বিহি, জান্নাতি, ওই কি উদ্যান, বাগান সমূহ, ওয়া হাব্বিল হাসিদ, এবং কি করি? পরিপক্ক শস্য। এই যে ধান হওয়াইতেছে, পাকাইতেছে, গম, সমস্ত শস্য কে হওয়াইতেছে? আল্লাহ তাআলাই হওয়াইতেছে। তাহলে এই বৃষ্টি নাযিল করতেছে মুসলমানদের জন্য, আর মুসলমানদের জন্য বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করতেছে, এটি দিয়ে আল্লাহ তাআলা সবাইকে পালতেছে। এরপরে বলেন, ওয়ান্নাখলা বাসিকাতিল্লাহা, এবং কি করেন তিনি? উন্নত মানের খেজুর বৃক্ষ উৎপন্ন করেন, লাহা তালউন নাজিদ, যাতে কি করে? থুকায় থুকায় খেজুর ধরে আছে। কে করছে এটা? আল্লাহ তাআলাই করছে। রিজকান লিল ইবাদ, আল্লাহ বলেন আমার বান্দাদের রিজিক, জীবিকা স্বরূপ। আমি এগুলি সব কেন করতেছি? আমার বান্দাদের রিজিক স্বরূপ, জীবিকা স্বরূপ। এর থেকে মানুষ কি খাইতেছে? রিজিক হিসেবে আমরা পাইতেছি। দিতেছে কাদের জন্য? মুসলমানদের জন্য। আর খাইতেছে কারা? যারা আল্লাহরে মানতেছে তারাও খাইতেছে, যারা মানতেছে না তারাও খাইতেছে। মানে এদের হিসেবে আল্লাহ তাআলা ওদেরকে খাওয়াইতেছে। তাহলে এটা পবিত্র কোরআনের আয়াত থেকেই কি প্রমাণিত। মুহতারাম হাজরিন, আমরা জানি মানুষ যেটা দুনিয়াবি স্বাভাবিক জ্ঞানে যারা আবিষ্কার করে, এদের জ্ঞান কি ভুল, এদের জ্ঞানের কথা কি হয়? ভুল প্রমাণিত হয়। কোরআন হাদিস থেকে যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, জানিয়ে দিচ্ছেন, এই জ্ঞানটাই হলো সঠিক জ্ঞান। আপনারা 2004 সালের এরকম ভাবে 5ই মে বৈজ্ঞানিকদের মাধ্যমে একটা খবর পেয়েছিলেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, বলা হয়েছিল 2004 সালে 5ই মে পৃথিবীর সাথে অন্যান্য গ্রহের সাথে সংঘর্ষ লাগবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিজ্ঞানিকরা বলেছিল। কত সালে? 2004 সালে। কিন্তু এই কথাটাকে উলামায়ে কেরাম সাপোর্ট করে নাই, উলামায়ে কেরাম এটাকে মেনে নেয় নাই। বলে না, কিয়ামত হইতেই পারে না। কিয়ামত তো তখনই হবে যেই দিন ঈসা আলাইহিস সালাম আসবে, আরো বিভিন্ন আলামত, বলে এরকম সাফা পাহাড় থেকে এরকম দাজ্জাল বের হয়ে আসবে, এরকম যে বিভিন্ন বড় বড় যে আলামত, সেই আলামত গুলি কোরআন হাদিসের মাধ্যমে যেগুলি বর্ণিত, সেগুলি প্রকাশ পায় নাই। উলামায়ে কেরাম কোরআন হাদিস দ্বারা ওনারা বুঝতে পারলেন যে কিয়ামত হবে না, কিন্তু দুনিয়ার সাধারণ বিশেষজ্ঞ বৈজ্ঞানিক এরা বলেছে কিয়ামত হবে। ভাই, হয়েছে কিয়ামত? হয় নাই। কে হেফাজত করছে?
আল্লাহ তাআলা হেফাজত করছে। মানুষের জ্ঞানের যে পরিধি, এই জ্ঞান দিয়া কোরআন হাদিসের জ্ঞানের সাথে কখনো তুলনা করা যাবে না। এই জ্ঞান ফেল হয়ে যাবে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞানের সাথে কোনো সামঞ্জস্য হলে কোরআন হাদিসের জ্ঞানটাই কি জিতবে। আর অন্যান্য জ্ঞান যদি সামঞ্জস্য না হয়, সামঞ্জস্য না হয়, তাহলে বুঝতে হবে তার জ্ঞানই ভুল, কোরআন হাদিসে কি বলে সঠিক। এটা আমাদের আল্লাহর দেওয়া কোরআনের বিধান, এটা কখনো ভুল হইতে পারে না। আল্লাহ তাআলা কখনো ভুল করেন না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর কোরআনে যেটা বিধান দেওয়া আছে সেটাই কি বলেন সঠিক। উলামায়ে কেরাম কোরআন হাদিসের বিধান অনুযায়ী ঘোষণা দিয়েছেন কিয়ামত কি বলেন হবে না, হয় নাই। আর বৈজ্ঞানিকরা ঘোষণা দিচ্ছে কিয়ামত হবে, কি হয়েছে হয় নাই। কারণ ওনারা কোরআন হাদিস দিয়ে বলছেন, আর ওনারা সাধারণ জ্ঞান বিজ্ঞানের গবেষণা করে বলছে। গবেষণা ভুল হতে পারে, কোরআন শরীফ কোরআন হাদিস কি ভুল নয়। মুহতারাম হাজরিন, কোরআন হাদিস হলো কি চূড়ান্ত পর্যায়ের জ্ঞান। মানুষের যেমন ঘোরার ক্ষমতা, মানুষ যদি পাহাড়ের পর্বের চূড়ায় উঠতে চায়, কেউ যদি মনে করে যে আমি ঘোড়া দিয়ে পাহাড়ের চূড়ায় উঠবো, সে তার জীবনকে ধ্বংস করবে। কিন্তু ঘোড়া দিয়া পাহাড়ের ঘোড়ায় যাওয়া যাবে, ঘোড়া তাকে সফর করে আরোহণ করে পাহাড়ের কাছে নিয়ে যাবে, কিন্তু ওই পাহাড়ে ঘোড়া দিয়া চূড়ায় উঠা যাবে না। সেখানে উঠলে ঘোড়াও মরবে, যে আরোহণ করবে সেও মরবে। তো বলতেছে এই দুনিয়ার সাধারণ জ্ঞান দিয়া ওই ঘোড়ায় চড়া পাহাড়ে যাওয়ার কাছে যাওয়ার মতো। আর যেটা কোরআন হাদিসের জ্ঞান, সেটাতে কি বলে পাহাড়ের চূড়ায় উঠতে হলে যেরকম নিজের আকল বুদ্ধি খাটায় যে হয় না, বলে এরকম এর চেয়েও বেশি ইয়ের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি কোরআন হাদিস দিয়া বলে এরকম জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ তাআলা কি পৌঁছা যাবে। কোরআন হাদিসের জ্ঞান দিয়ে কোথায় পৌঁছা যাবে? জান্নাত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছায় দিবে। মুহতারাম হাজরিন, এই দুনিয়াতে আমরা মনে করি সব খালি জ্ঞান খাটাই, খালি বুদ্ধি খাটাই। কি বুদ্ধি খাটাই? যে আমার বুঝে আসে না, আমি এরকম জ্ঞান খাটাই ইসলামের উপর চলবো, এটা আপনার ভুল ধারণা। আপনার বুঝে আসলেও কোরআন হাদিস মানতে হবে, আপনার বুঝে না আসলেও কোরআন হাদিস মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। মুহতারাম হাজরিন, অনেক কিছুই কিন্তু এই দুনিয়ার মানুষ না বুঝা করে না। আপনার শিশু বাচ্চা, ও যখন দুনিয়াতে আল্লাহ তাআলা তারে পাঠায়, ও তো জানে না দুধ খাওয়ার উপকারিতা কি, জানে বলেন? কিন্তু মায়ে তারা তো দুধ ঠিকই খাওয়ায়, বলেন এই দুধ খাওয়ার দ্বারা উপকার হয় না তার? কিন্তু না জানে, বাচ্চা তো জানে না উপকার হবে না ক্ষতি হবে, তারপরে তার মা যে তারে খাওয়ায়, তাহলে তার কি ঠিকই উপকার হয়। এরপরে বাচ্চা জানে না ওষুধ খেলে উপকার হবে না ক্ষতি হবে, কিন্তু আমরা ঠিকই তারে ওষুধ খাওয়াই, এর উপকারিতা ঠিকই হয়। কিন্তু এই জিনিসটা বুঝাবার চাইতেছি যে মানুষ বুঝা করুক আর না বুঝা করুক, আল্লাহর হুকুমের মধ্যেই ফায়দা আছে, উপকারিতা আছে। আল্লাহ হুকুম করছে সেটা আমার মানতে হবে, আল্লাহ নিষেধ করছে সেটা তো আমার বিরত থাকতে হবে। মুহতারাম হাজরিন, তাই তো হ্যাঁ, সাপ দেখে হযরতে মূসা আলাইহিস সালামের পলায়ন করেছিলেন, আপনারা জানেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে উঠলেন, তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার হাতে কি? বলল আমার হাতের লাঠি। বলে ছেড়ে দাও। ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেছে। মানুষের স্বভাব হলো ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী দেখলে সে ভয়ে পিছনে দৌড়তে থাকে। ঠিক মূসা আলাইহিস সালাম তাই করলেন, সাপের ভয়ে পিছনে হটতে লাগলেন, এমনকি পিছনে ফিরেও আর তাকালেন না। তখন আল্লাহ পাক তাকে কি হুকুম করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা রাআ তাহতাজ্জু কান্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরাও ওয়া লাম ইউআক্কির ক্বালা খুযহা ওয়া লা তাখাফ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, বলে তুমি কি করো? মূসা আলাইহিস সালাম এই অজগর সাপ দেখে কি করলেন? পিছনে হটতে লাগলেন এবং পিছনে ফিরে মানে পলায়ন করতে লাগলেন এবং পিছনেও ফিরে তাকাইলেন না। ওয়ালাম ইউআক্কির, তিনি তো তাকাইলেন না এবং আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন তুমি কি করো? ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, তুমি এটাকে ধরো, ভয় পাও না। প্রথম সাপ থেকে ভয় পেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এটাতে তার উপকার পৌঁছাবে সে তো জানে না এটা দিয়ে আল্লাহ কি করতে পারে। কিন্তু আল্লাহ হুকুম করছে, ছেড়ে দিছে, আবার আল্লাহ হুকুম করছে, সে ধরছে। কিন্তু আল্লাহর হুকুমের মধ্যেই ধরার সাথে সাথে উপকার পাইছে, আবার ছেড়ে দেওয়ার সাথে সাথে ভয় পাইছে। তাহলে ভয় পৌঁছানোর মালিককে আল্লাহ, আবার উপকার পৌঁছানোর মালিককে বলেন আল্লাহ। একই জিনিস দ্বারা আল্লাহ ভয়ও দেখাইলেন, আবার এদিকে ওরে আল্লাহ তাআলা ফায়দাও পৌঁছাই দিলেন। ধরার সাথে সাথে আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। আপনারা জানেন
ফেরাউন যখন তার জাদুঘরদেরকে একত্রিত করেছিল, ফেরাউনের জাদুঘররা রশি লাঠি ছেড়ে দিয়ে সাপ বানাইছে। ওই ফেরাউনের জাদুঘরের সাপ দেখা হযরত মুসা আলাইহিস সালাম সেই দিনে তার গলা শুকিয়ে গেছে, ভয় পাইতেছে, আমি কি করবো এতগুলি সাপের মধ্যে। তখন আল্লাহ তাআলা তাকে কি করছে, ওহী নাযিল করছে, ওহীর মাধ্যমে জানাইছে যে মুসা তুমি ভয় পাও না, কি করো। সেদিন আল্লাহ তাআলা সূরা আরাফের 117 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক। মুসা আলাইহিস সালামকে বললেন আমি মুসাকে ওহী করলাম, মানে তাকে জানাইলাম, ইলা মুসা, মুসাকে জানাইলাম, আন আলকি আসাকা, তুমি তোমার লাঠিকে কি করো, ছেড়ে দাও। যখন ছেড়ে দিছে, সব ঘটনা আপনারা জানেন, সাথে সাথে সমস্ত জাদুঘরদের সাপকে মুসা আলাইহিস সালামের ওই লাঠির সাপে খেয়ে ফেলছে। মানে এমন জোরে হা করছিল, বলে মুফাসসিরিন কেরাম বলেন ওই দিন বলে এরকম সমস্ত জাদুঘর এই ঘটনা, এই আশ্চর্যকর আল্লাহর নিদর্শন দেখে, আল্লাহ তাআলার কুদরত মুজিজা দেখে সমস্ত জাদুঘর ঈমান আনছে মুসা আলাইহিস সালামের উপর, আল্লাহ তাআলার উপর। বলে ওই দিন যদি ফেরাউন যদি নবীর সুন্নতি পোশাক পরে আসতো, আল্লাহ তাআলা ফেরাউনকে ওই দিন হেদায়েত দিয়ে দিত। কিন্তু ফেরাউন ওই দিন সুন্নতি পোশাক পরে আসে নাই। জাদুঘরেরা মুসা আলাইহিস সালামকে ঠাট্টা করার জন্য তারা কি সুন্নতি পোশাক পরে আসছিল, কিন্তু আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দিছে। বলে এত জোরে সাপে নিঃশ্বাস টানছিল হযরতে মুসা আলাইহিস সালামের লাঠির সাপে, বলে ফেরাউনের সিংহাসনটা তার ওই সাপের মুখের মধ্যে ঢুকে যাবে এমন একটা উপক্রম হয়ে গেছে। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বুঝাইলেন যে মুসা আলাইহিস সালাম সেখানেও ভয় পাইছিল, তার ওই লাঠি ছাইড়ে দিয়ে কি করছে, বলে তার লাঠি সাপ হয়ে গেছে, সমস্ত সাপকে খেয়ে ফেলছে। বলে লাঠি দিয়ে আসলে ওই সাপ দেখা দরকার ছিল, লাঠি হাতে রাখবে সাপের মারবো, এটা দরকার ছিল, কিন্তু এইটা না করায় কি করছে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তুমি লাঠিকে ছেড়ে দাও। আল্লাহ তাআলার হুকুমেই কি আছে বলেন, ফায়দা আছে। আমি যেটা বুঝাবার চাইতেছি, মানুষ যখন আল্লাহর হুকুম মানবে, সে সেখানে মনে করে না যে উপকার নাই, আল্লাহ সেখান থেকে উপকার পৌঁছাইতে পারে বান্দাকে। আর মানুষ যদি মনে করবে আমার এখানে ক্ষতি আছে, আল্লাহ সেখান থেকে ইচ্ছা করলে কি করতে পারে, উপকার পৌঁছাতে পারে। আর মানুষ যদি মনে করে যে আমার এখানে উপকার আছে, আর আল্লাহ চাইলে সেখান থেকে তার ক্ষতি হইতে পারে, ঠিক না? আল্লাহ চাইলে কি হবে, ক্ষতি হবে, আর আল্লাহ না চাইলে কি হবে না, ক্ষতি হবে না। মুহতারাম হাজরিন, এরকম ভাবে যখন ফেরাউনের সময় মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাত থেকে বনি ইসরাইলদেরকে নিয়ে যখন পাড়ি দিলেন নীল দরিয়া, সামনে নীল নদ সাগর, আর ডাইনে বামে পাহাড়, পিছনে হলো কি ফেরাউনের বাহিনী। এখন আল্লাহ তাআলা মানে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলতেছে আমরা তো ধরা খেয়ে গেলাম, নীল দরিয়া যদি যাবে মরণ ছাড়া উপায় নাই, আর ডাইনে বামে পাহাড়, পালানোর কোনো রাস্তা নাই। ফেরাউন হলো পিছনে তার বাহিনী নিয়ে আসতে, যদি ধরা খায় তাহলে মরণ ছাড়া কি নাই, উপায় নাই, আর রেহাই নাই। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওহী করছেন। কি ওহী করছেন? সেটাই পবিত্র কোরআনের সূরা সূরার এরকম ভাবে 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা আমি তোমাকে ওহী করলাম, তুমি কি করো, আন ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। ভাই আকলে কি বলে, ফেরাউনের মাথায় যায় বাড়ি মারো, এটা করার দরকার ছিল, কিন্তু আল্লাহ তাকে হুকুম করছে সমুদ্রে বাড়ি মারো। নবী হয়ে ওনার ভিতরে ওহীর ইলম আছে, যার কারণে আল্লাহর হুকুমের সামনে কোনো কি কাটা নেই, কোনো পেঁয়াজ কাটা নেই, কোনো বুদ্ধি কাটা নেই। আল্লাহ হুকুম করছে, সাথে সাথে সমুদ্রে বাড়ি মারছে। রাস্তা হয়েছে কিনা? আল্লাহ তাআলা পথ বাড়ি করে দিচ্ছে। কয়টা রাস্তা হয়েছে? 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা রাস্তা দিয়ে বনি ইসরাইল সহ যখন পার হয়ে গেলেন, এখন যখন আমরা পার হয়ে গেলাম, তো আমি নিজেরই বুদ্ধিতে আমি রাস্তা বন্ধ করে দিই, নাহলে তো ওরাও এসে পড়বে, এরকম একটা বুদ্ধিতে আসে না। মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, এই রাস্তা যদি এমনই থাকে তাহলে ফেরাউন তো এই রাস্তাতে পার হয়ে এসে পড়বো, আমি আর রাস্তার মধ্যে আবার বাড়ি মারি, রাস্তা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, ওই যে আগেই বললাম, তুমি যদি আমাদের ক্ষতি মনে করো না, আমি সেখান থেকে তোমাকে উপকার পৌঁছাইতে পারি। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী করলেন, মূসা তুমি এখন সমুদ্রে বাড়ি দিও না, কারণ এটা দরকার আছে, দেখো আমি কি করি।
আল্লাহ তাআলা তখন তাকে বুঝিয়ে দিতেছেন, আয়াতের মাধ্যমে ওহী নাযিল করলেন। সূরা দুখানের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুরকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুন মুগরাকুন। আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা তুমি লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি মারো না, বিরত থাকো। কি কইতেছে? আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা তুমি ওয়াতুরকিল বাহরা সমুদ্রে মারার থেকে তুমি বিরত থাকো, রাহওয়া তুমি সমুদ্রকে স্থির থাকতে দাও, ইন্নাহুম জুনদুন মুগরাকুন নিশ্চয়ই আমি তাদেরকে এমন একটা জাতি, ওদেরকে আমি ইঁদুরের মতো চুবাইয়া চুবাইয়া মারব। এই জন্য কি করে নাই বাড়ি মারতে না করছে, যখন ওরা সমুদ্রে ঢুকবে ওই রাস্তা দিয়ে, তখন আল্লাহ তাআলা পানিকে হুকুম করছে, বলে পানি তাদের উপরে আশ্রয় পড়ছে, এবং ওই পানিতে আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউন সহ তার বাহিনীকে ইঁদুরের মতো চুবাইয়া ডুবাইয়া মারছেন কিনা বলেন? তাহলে মূসা বলছে আমি যদি বাড়ি না দেই তাহলে আমার এনে এসে ক্ষতি করবো, কিন্তু আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলা তাকে বাড়ি মারতে না করছে লাঠি দিয়া, এর মধ্যে সে কি উপকার পাইছে কিনা? বাড়ি মারে নাই, আল্লাহ তাআলার কুদরত মুজিজা সে দেখতে পারছে। আল্লাহর হুকুম মানার মধ্যেই কামিয়াবি, আর না মানার মধ্যেই কি নিজের ধ্বংস, না মানার মধ্যে কি বলেন নিজের ধ্বংস। আল্লাহর হুকুম মানবেন তো কামিয়াব হবেন। মুহতারাম হাজিরিন, ইলম দ্বারা পরহেজগারি লাভ হওয়া, এটা কি মানুষের উপকার হয়। মানুষ যখন ইলমের দ্বারা আল্লাহ ভীতি তার অন্তরে সঞ্চারিত হয়, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ গুলি আল্লাহর কাজ হুকুম পুরা করতে থাকে। আর যখন তার ভিতরে অন্তরে আল্লাহর ভয় না থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুকে আর ভয় করে না, নির্দ্বিধায় পাপ কাজ গুনার কাজ সে করতে থাকে, তার কাছে আর কোনো ভয় লাগে না। আল্লাহর ভয় যখন তার কোনো বান্দার ভিতরে এসে পড়ে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমের তাবে হয়ে যায়। বুঝতে পারছি? তখন চোখ তখন মনে করবে, আরে আমি চোখ দিয়ে গুনার দিকে তাকাইতেছি, আল্লাহ তো আমার এই চোখের হিসাব নেবে। আমি হাত দিয়ে গুনার কাজ করতেছি, আমার হাত তো আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমি পা দিয়ে গুনার দিকে যাইতেছি, আমার পা তো গুনার সাক্ষী দেবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তখন সে আল্লাহর ভয়ে গুনার থেকে ফিরে থাকবে। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে, তাহলে তার অল বডি গুনার দিকে ধাবিত হবে, গুনার থেকে সে বাঁচতে পারবে না। তার এই জাহান্নামের বডিটা জাহান্নামে আল্লাহ তাআলা জ্বালাবে। মুহতারাম হাজিরিন, একমাত্র অন্তরে তাকওয়া ভয় ইলমের কারণে আল্লাহ তাআলা পরহেজগারি এবং তাকওয়া আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে দান করে। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, ইন্না খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী আর একজন পুরুষ থেকে। ঠিক কিনা বলে? সমস্ত মানুষ কার থেকে আইছে? একজন আদম আর হাওয়া আলাইহিস সালামের থেকেই আইছে। এই কথাটাই আল্লাহ তাআলা বলে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একজন নারী আর পুরুষ থেকে। আমরা সবাই কার? এক আদম আর হাওয়ার সন্তানের সবাই। এই কথাই আল্লাহ তাআলা বলে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যাতে করে এরপরে তারা কি করতে পারে, ওয়াজআলনাকুম তোমাদের মধ্যে এরা কি হইতে পারে, বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে একে অপরের যেন পরিচিত হতে পারে। ঠিক কিনা বলেন? কেউ জামালপুরের, কেউ শস্যবাড়ি, কেউ মেলান্দর, কেউ ঢাকার, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, বলে সবাই একে অপরের পরিচয় লাভ করতেছে। আমরা কে করছে এগুলি? আল্লাহ তাআলাই করছে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি বেশি সম্মানিত মর্যাদাশীল যে নাকি কি করে, তাকওয়া অর্জন করে। কি অর্জন করে? এই এত কিছু বললো, মানুষ সৃষ্টি করছে, আল্লাহ বানাইছে, গোত্রে গোত্রে ভাগ হবে, কিন্তু এদের মধ্যে থেকে সবার মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত মর্যাদাশীল যে কি করে, তার অন্তরে কি করছে, তাকওয়া অর্জন করছে, আল্লাহর ভয় যার ভিতরে আছে। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছুর খবর রাখেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আল্লাহর হুকুম পুরা করা এবং আল্লাহর নিষেধ থেকে বাইচে থাকা সহজ হয়। এটার নামই হলো আল্লাহর ভয়। বুঝতে পারছি?
আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, আল্লাহর হুকুম পুরা করা এবং আল্লাহর নিষেধ থেকে বাঁচতে থাকা যে বান্দার জন্য সহজ হয়, এর নামই হলো আল্লাহর ভয়। বুঝতে পারছি? আল্লাহর ভয়ের ফল, আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে এসে যায়, সে সাথে সাথে দুনিয়াতেও উপকার লাভ করবে, আখেরাতেও তার জন্য অনন্তকালের জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর ভয় থাকার কারণে এই লোকটা দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকবে, তার কারণে দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে, সবাই শান্তিতে বাস করবে, আর আখেরাতেও সে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, আল্লাহর দিদার সে লাভ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় এসে যায়, তখন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দেয়। কি দিয়ে দেয় বলে? হেদায়েত দেয়। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা পুরস্কার ঘোষণার একটা ঘোষণা দিয়েছে। কি ঘোষণা? যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা কাইটা এনে দিবে, নাউযুবিল্লাহ, বলছে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কয়শো উট বলেন? এক একটা উটের দাম কিরকম? ওই সময়কার জামানার এক একটা উটের দাম এখন এক একটা পাজেরু গাড়ির যেমন দাম, ওরকম একটা উটের দাম ছিল এরকম দাম। তাহলে 100 উটের পুরস্কারের ঘোষণা করছে কারা? কাফেররা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলে। তো সেই তিনি কাফেরদের লিডার ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছে যে আমার জন্য ব্যাপারই না, আমি পারবো, আমি তরবারি, খোলা হাতে তরবারি নিয়ে 100 উটের লোভে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। নাউযুবিল্লাহ। যাইতেছে খোলা তরবারি নিয়ে, পথে এক সাহাবীর সাথে দেখা হয়ে গেছে। ওমর, তুমি কোথায় যাইতেছ? সাহাবী বলতেছে, ওমর রাদিয়াল্লাহু বলতেছে, আমি তোমাদের নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য যাইতেছি। বলে, ওমর তুমি মাথা কাটার জন্য যাইতেছ? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ভাগ, তুমি তার মাথা কিভাবে কাটবা? ও কইতেছে, আরে দেখো তুই যদি মুহাম্মদের দিন গ্রহণ করছে, বেরে কইতাছে, বলতেছে তোরে আগে শেষ করবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যাওয়ার আগে তো নামছে আর তারে মারার জন্য উদ্যোগ দিচ্ছে। তখন তিনি বলতেছে, আমারে না মাইরা তুমি তোমার আগে নিজের ঘর সামলাও। কি বলতেছে? তুমি তোমার নিজের ঘরকে সামলাও। তখন কি হয়েছে তাহলে আমার ঘরে? তখন বলে, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন এই কথা শুনে রাগে আরো মানে বেশি রাগান্বিত হয়ে ঘোড়া ছুটেছে বোনের বাড়ির দিকে। বোনের বাড়ির গেটের কাছে যাওয়ার আগেই বলে এরকম ভাবে আওয়াজ দিবে, নক করবে, ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেতেছে। কি শোনা যেতেছে? উনি আর এটা শুনে আর বুঝতে বাকি নাই যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সাথে সাথে দরজায় এরকম বুঝুরে আঘাত করছে। বোন তাড়াতাড়ি ওই কোরআনের আয়াত যদি পড়তেছিল ওটি লুকাইছে, আর দরজা ভেঙে ভিতরে ঢুকছে। এই তোরা কি করতেছিস? বলবে, আমরা তো কোরআন তেলাওয়াত করতেছিলাম। এরকম বলতেছে, না তোরা মুসলমান হয়ে গেছিস? হ্যাঁ মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার পরে তাদের উপরে আরো চড়াও হইয়া অনেক মায়ের জোর করছে বোনকে। বোনকে মারতে মারতে যখন রক্ত বের হয়ে গেছে, ভাই বোন তো বোনের রক্ত যখন ভাই দেখছে যে আমার বোন রক্তাক্ত হয়ে গেছে, বোন বলতেছে, ভাই আমার জীবন চলে যেতে পারে তবু আমি ইসলাম ছাড়তে পারবো না। যে দিন আমি গ্রহণ করেছি এই দিন আমি ছাড়বো না। বলে সাথে সাথে বোনের ভাইয়ের ভিতরে একটা মায়া মহব্বত আইসে পড়ছে যে যেই বোনকে এত কষ্ট করে লালন পালন করেছি, বোন আজকে জীবন দিতে রাজি, তাও ইসলাম ছাড়তে রাজি নয়। কি এমন মন্ত্র আছে? এই আমি যে ঘরে ঢুকার আগে তোরা কি জন্য তেলাওয়াত করতেছিলি, পড়তেছিলি, আমাকে একটু দেখাও, দাও দেখি। হযরতে ওমর রাদিয়াল্লাহু বোন বলতেছে, না এটা তোমাকে দেওয়া যাবে না, তুমি এখন নাপাক, তোমার শরীর অপবিত্র, তোমাকে ওযু গোসল করে আসতে হবে, তারপরে তোমাকে এটা দেওয়া যাবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু গোসল করে আসলেন। আসার পরে তার হাতে যখন ওই সূরা তাহার এই আয়াত তার সামনে দিলেন, তখন পরিপূর্ণ কুরআন নাযিল হয়ে সারে নাই, কিছু কিছু নাযিল হয়েছে। ওই আয়াত যখন তিনি পড়লেন, সর্বশেষ আয়াতে যখন তিনি আসলেন, ওই আয়াতের মধ্যে লেখা ছিল যে একদিন তো মৃত্যু মানুষের আসবেই। ঠিক কিনা বলেন? কিয়ামত একদিন আসবেই, মৃত্যু একদিন আসবেই। যখন মৃত্যুর কথা হতো ওমরের অন্তরের মধ্যে লেগে গেল, সাথে সাথে অন্তর ভয়ে ওমরের ভয়ে কাঁপতেছিল। ওমরের অন্তরের মধ্যে ভয়ে শরীর কাঁপতেছিল আর বলতেছিল, তুই ঠিকই কথাই বলছে, আমার তো একদিন মরতেই হবে, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতেই হবে। তাহলে মরতে যেহেতু হবেই, আল্লাহর কাছে যেতেই হবে, তাহলে আমার আল্লাহর হুকুম মাইনেই যাই। সাথে সাথে ওমরের ভিতরে আল্লাহ তাআলা চেঞ্জ দিয়ে দিছে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় এসে গেছে। এই কথাটাই বলতেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তাহার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাবু ফিহা।
নিশ্চয়ই কিয়ামত আসবে, মৃত্যু আসবেই। আতিয়াতুন আকাদু ফিহা, আমি সেটাকে লুকায় রাখছি। মানুষে যে মৃত্যুর কথা কয়জনে স্মরণ করে বলেন? মানুষের স্মরণ তেমন করে না, ঠিক না? মানুষ আল্লাহ তাআলা সেটা কি রাখছেন? লুকায় রাখছেন। লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা মানুষ যেন তার আমলের ফলাফল ভোগ করতে পারে। অর্থাৎ আজকে আমরা দুনিয়াতে ভালো করলে ভালো পাবো, যদি মন্দ করি তাহলে মন্দ ফলাফল আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যদি পাপের পাল্লা ভারী হয়ে যায়, আমাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমার যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, আমাকে কি করা হবে? ডান হাতে আমলনামা দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যদি ডান হাতে আমলনামা হয় তাহলে সেটা আমি কি সবাইকে খুশি মনে আনন্দ চিত্তে দেখাইতে পারবো। আর যদি বাম হাতে আমলনামা আসে, এই লোকটার জাহান্নাম ছাড়া কি নাই বলেন? আর উপায় নাই। বলে সাথে সাথে এই আয়াত পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। নবীজির তখন একটা পাহাড়ের কাছে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এরকম সাহাবীদেরকে নিয়ে তালিম দিতেছিলেন। এরকম দরজায় যখন ওমর রাদিয়াল্লাহু দরজা নক করলেন, কাফেররা ফুসকি দিয়ে দেখলো যে কে আসছে। তিনি বুঝতে পারলেন সাহাবীরা যে ওমর আসছে, খোলা তরবারি হাতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দরজা খুলে দাও। সাহাবীরা বলতেছে না হুজুর, খোলা যাবে না, আসছে আপনাকে হত্যা করে ফেলবে। সাহাবীরা নবীকে বাঁচানোর জন্য দরজায় এসে পিঠ দিয়ে দাঁড়িয়ে গেছে, নবীকে দরজা খুলতে দিবে না। নবীজি বলতেছে তোমরা সরে যাও, আমাকে দরজা খুলতে দাও। নবীজির সাথে সাথে দরজা খুললেন। খোলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতের তরবারি নবীজির পায়ের সামনে পেশ করে দিলেন। পেশ করে দিয়ে বলতেছে, আর নবীজি হযরত ওমরের জামার আঁচল ধরে বলতেছে, ওমর তোমার কি এখনো অন্ধকার থেকে ফিরে আসে আর আলোতে আসার ফিরার সময় হয় নাই? বলে তুমি কি এখনো আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবা? সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে, হুজুর আমার আর সময় নাই, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে নেন। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে স্বীকৃতি দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরাম বললেন, ওমর তুমি এখন আমাদের কাছেই থাকো, এখনই আগেই তুমি মক্কায় যাও না। তখন ওমর ছিল আসলে সবচেয়ে বীর পুরুষ, সাহসী। সে বলল কার পাপের ক্ষমতা আছে আমাকে বাধা দেয়? বলে যদি ওমর রাদিয়াল্লাহু তরবারিকে নিয়ে মক্কায় হেরেম শরীফে চলে গেলেন, যায় দেখে নেতারা তখনও ওখানে বসা, নেতারা বসে বসে ই করতেছে। তিনি মক্কার হেরেম শরীফের সিঁড়িতে দাঁড়ায় বললেন, কে আছো তার স্ত্রীকে বিধবা করবা? কে আছো তার সন্তানকে এতিম করবা? কে আছো তার ভাই বোনকে হারাবা? এরকম ভাবে এতিম বিধবা করবার চলে আমার কাছে আসো, আমি আজকে তার সাথে ফাইসালা করব। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর ধর্মকে গ্রহণ করেছি। আসো, কারো ইচ্ছা থাকলে, কারো মায়ের বুক খালি করার ইচ্ছা থাকলে আমার সাথে লড়াই করো। সেই দিন থেকে তিনি প্রকাশ্যে মক্কা শরীফে নামাজ আদায় করা শুরু করে দিলেন। মুহতারাম হাজরিন, ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তরে কেন হেদায়েত পেয়েছেন বলেন তো? ভয় থাকার কারণে, ঠিক না? আল্লাহর ভয় তার অন্তরে আসার কারণে আল্লাহ পাক তাকে কি করে দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। আমরাও যদি আল্লাহর ভয় অন্তরে আরোহণ করি, ইলম কুরআন হাদিসের ইলম অর্জন করি, আল্লাহ তাআলা আমাদেরকেও গুনাহ থেকে বাঁচাবেন, এরকম ভাবে হেদায়েত দান করবেন, জান্নাতের রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করুক, এরকম ভাবে ইলম অর্জন করে গুনাহ থেকে বেঁচে এরকম ভাবে নেক আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা কবলার জন্য কিছু